হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মটোরোলা সর্বপ্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো মটোরোলা মোটো X30 প্রো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে মটোরোলা কী দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করেছে, এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে পারে, এছাড়া জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হবে। সো এই ফোনটির খুঁটিনাটি ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বামগুলো কিছুটা উঁচু এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেম, যার ফলে এই ফোনটি শক্তপোক্ত হতে যাচ্ছে। সো এই ফোনটির লুগো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে HDR10 প্লাসের সাপোর্ট। আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং এই ডিসপ্লে দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে পারবেন গেমিংয়ের সময়। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে এবং একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ মনে হয়েছে। এখানে আপনি প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হবে 200 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f2.0। এখানে পেয়ে যাবেন ওআইএসএস সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থাও স্টেবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে দেওয়া হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর অ্যাপারচার হলো f2.2 এবং সর্বশেষ পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এর অ্যাপারচার হলো f1.6। সো এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, কেননা এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4Kতে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। আর এর অ্যাপারচার হলো f2.2। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে এই বছরের স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 4। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4610 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 7 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন এবং 19 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটিতে থাকবে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8 GB, মিডল ভেরিয়েন্টটি হবে 12 GB আর টপ ভেরিয়েন্টটি হবে 12 GB। আর এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো হোয়াইট। এবার আসা যাক এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে 45,000 রুপির আশেপাশে পাওয়া যাবে এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে না,
তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনি পাবেন, সেক্ষেত্রে এর দাম 60,000 টাকা প্লাস হবে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ করতে যাচ্ছে। যাদের বাজেট 60,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ টাইপের ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল Motorola Moto X30 Pro এই ফোনটির একটি ছোটোখাটো রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।